মাঠ ও মাঠের বাইরে সবসময় আলোচিত সমালোচিত একটি নাম হলো সাকিব আল হাসান। সম্প্রতি মাঠের বাইরে আরও একবার বিতর্কে জড়িয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। দেশের জন্য কী অবদান রেখেছেন এক প্রবাসীকে এমন প্রশ্ন করেছেন তিনি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনে অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল দেশ সেরা ক্রিকেটার সাকিব, জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। মূলত একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নীরবতা পালন করেছেন তা অনেকটাই স্পষ্ট। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার, তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব। মঙ্গলবার 30 জুলাই রাতে গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স, মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, দেশের জন্য আপনি কি করেছেন। এ সময় সেই দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বারবারই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন। এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বুধবার 31 জুলাই মিরপুরে গণমাধ্যমে সাকিবের এই ঘটনার এবার মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইনুস। তিনি বলেন, ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন, আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব, করলে সে ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে। তিনি আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার, সাকিব কি বলেছে সেখানে আমি সেটা বলতে পারবো না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে, কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।